নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। আজ ব্রেকফাস্টে তৈরি করব ইনস্ট্যান্ট মশলা ধোসা। যে কোনো রবিবারের সকালে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। কোনো রকম চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। ধোসা তৈরি করার জন্য প্রথমেই ধোসার ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি ছোট বাটির 1.5 বাটি বেসন। আমি এখানে ছোলার ডালের বেসন নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সুজি। আমি এখানে মিহিদানা সুজিটা নিয়েছি। দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ বেকিং সোডা। শুকনো উপকরণগুলো প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা হুইক্সের সাহায্যে। আপনারা এটা চামচের সাহায্যেও করে নিতে পারেন। যে বাটি মেপে আমি 1.5 বাটি বেসন নিয়েছিলাম, সেই একই বাটির 1 বাটি জল নিয়েছি। প্রথমে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করব। একবারেই পুরো জলটাকে ঢেলে দেব না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। বেসনের মধ্যে সুজি মিশিয়ে ধোসা তৈরি করলে ধোসাগুলো খুবই ক্রিস্পি হয়, খেতে খুবই ভালো লাগে। ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। ব্যাটারটা হাতার সাহায্যে একটু তুলে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হবে। ব্যাটারটা তৈরি করার জন্য কিন্তু আমি পুরো জলটা এখানে দিয়ে দিইনি, অল্প জল আমি এখানে রেখে দিয়েছি। যেহেতু সুজি ব্যবহার করেছি, ব্যাটারটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর সুজিটা ফুলে ব্যাটারটা ঘন হয়ে যেতে পারে, তাই সামান্য জল এখান থেকে রেখে দিয়েছি। এইভাবে ব্যাটারটা তৈরি করে 5 মিনিট মতো রেখে দেব। ধোসার পুরটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আগে থেকে সেদ্ধ করা 2টো মিডিয়াম সাইজের আলু। আলুটাকে সেদ্ধ করার সময় একটু খেয়াল রাখতে হবে খুব বেশি যাতে আলুটা নরম না হয়ে যায়। পুরটা তৈরি করার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কালো সর্ষে। আর দিয়ে দেব 1 মুঠো কারি পাতা, বড় চামচের 1 চামচ ছোলার ডাল, আর বড় চামচের 1 চামচ বিউলির ডাল। সব মশলাগুলোকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। গোটা মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ হিং, আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে কাটা। কাঁচা লঙ্কা হিংটাকে দিয়েও কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সব মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো হাত দিয়ে একটু ভেঙে। আলুগুলোকে কিন্তু আমি একেবারে পুরো ভেঙে দিইনি, অল্প অল্প আস্তে আস্তে রেখেছি। এবার আলুটাকে তেলের মধ্যে মিনিট 2 একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ আলুটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব ছোট একটা টমেটো কুচি। টমেটো কুচি আর পেঁয়াজটাকে দিয়েও আলুটাকে আরও কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না পেঁয়াজটা আর টমেটোটা একটু নরম হয়ে যায়। আমি টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটা আলু দেওয়ার পরে দিলাম, যাতে মুখে একটু আস্তে আস্তে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি পরে খাওয়ার সময় খেতে ভালো লাগবে। তাহলে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাটাকে দিয়ে আলুটাকে আরও মিনিট খানেক রান্না করব। ধোসার জন্য পুরটা আমার একদম তৈরি হয়ে গিয়েছে। এবার নামাবার আগে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। 5 মিনিট পর ধোসার ব্যাটারটা অনেকটাই ফুলে গিয়েছে, যেহেতু আমি সুজি ব্যবহার করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর যে সামান্য জল আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। জল আর লবণটাকে দিয়ে ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ধোসাটা তৈরি করা যাক। যেই প্যানের মধ্যে আমি ধোসাটা তৈরি করেছিলাম, সেই একই প্যানের মধ্যে আমি ধোসাটাও তৈরি করে নেব। ধোসার ব্যাটারটা দেওয়ার আগে কিন্তু আমি কোনো রকম তেল আগে থেকে ব্যবহার করছি না। প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে
একদম লোতে দিয়ে আমি ধোসার ব্যাটারটা হাতা দিয়ে 2 হাতা দিয়ে দিলাম। আর ধোসার ব্যাটার দেওয়ার জন্য একটা নিয়ম আছে, ব্যাটারটা দেওয়ার পর মাঝখান থেকে বাইরের দিকে এরকম গোল গোল করে বেরিয়ে আসতে হয়। আপনারা একটু খেয়াল করুন কীভাবে ধোসার ব্যাটারটা আমি দিচ্ছি। খুব বেশি ব্যাটার একবারে দিয়ে দেবেন না ধোসা তৈরি করার জন্য, তাহলে কিন্তু ধোসাটা ক্রিস্পি হবে না। আর ধোসা তৈরি করার সময় সবসময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। মিনিট 3 পর ধোসাটা প্যানের সাইড থেকে ছাড়তে শুরু করেছে, মানে ধোসাটা হয়েই এসেছে। এইবার আমি ওপর থেকে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ সাদা তেল। সাদা তেলটা দেওয়াতে ধোসাটা একটু ক্রিস্পি হবে। তেলটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ধোসাটা দুটো দিকই ভালোভাবে ক্রিস্পি হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি ধোসার পুরটা, আগে থেকে যেটা তৈরি করে রেখেছিলাম। পুর দেওয়ার পর ধোসাটাকে ফোল্ড করে দিচ্ছি। আর ফোল্ড করার সময় দেখতেই পাচ্ছেন ধোসাটা কতটা ক্রিস্পি হচ্ছে। এইভাবে আমি বাকি ধোসাগুলো তৈরি করে নেব এক এক করে। সার্ভ করে দিয়েছি 2 রকম চাটনির সঙ্গে, একটা সাদা চাটনি আছে, একটা লাল চাটনি আছে। আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো চাটনি দিয়ে এটা সার্ভ করতে পারেন। সাদা চাটনির রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা আপনাদের শেয়ার করে দেব। আর লাল চাটনির রেসিপিটা আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। দেখলেন তো কিভাবে খুব সহজে তাড়াতাড়ি ধোসা তৈরি করা যায় বাড়িতে। আপনারাও তাহলে এইভাবে বাড়িতে ইনস্ট্যান্ট ধোসা তৈরি করে নিজেও খেতে পারেন, বাড়ির সকলকে ব্রেকফাস্টে খাওয়াতেও পারেন। আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আবারও ফিরে আসবো এইরকম নতুন কোনো রেসিপি নিয়ে।